ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী, যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইল চুরি। আজকে গৃহস্বামীর এরকম ইচ্ছা, ক্ষীর চোরা গোপীনাথের কথা শুনবেন। অদ্ভুত কথা। এই কলিযুগে আমরা যেখানে বলি ভগবানের বিগ্রহ হচ্ছে পাথরের, দারু ব্রহ্ম, কিন্তু সেখানে এই কলিকালে কিভাবে ভগবান ভক্তের সঙ্গে লীলা করেছেন, এ বড় চিত্তের অদ্ভুত চমৎকারিতা। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী, যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইলেন চুরি। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ করিলেন। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী, যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইলেন চুরি। যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইলেন চুরি। যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইল চুরি। আহা ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী, ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী, যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইলেন চুরি। যার লাগি শ্রী গোপীনাথ ক্ষীর কইল চুরি। ধন্য 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 তুমি কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। অন্য কোনো ধর্ম কইলে নাহি হবে পার। কারণ কি? কেন কলিযুগের মানুষ তপস্যা পারবে না, যজ্ঞ পারবে না, অর্চনা পারবে না? কারণ কলিকালের মানুষ হচ্ছে দ্বন্দ্বপ্রিয়। আমার তো মনে হয় এটা ভুল কথা। কলিকালের মানুষ ঝগড়া জানে? তাহলে কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। কেন? সবচাইতে দোষ হচ্ছে কলির দ্বন্দ্বপ্রিয়। মানে ঝগড়া করতে যতটা, কলহ করতে ভালোবাসে, ততটা ভগবানের সেবা করতে পারে না। তবে এটা বলেছেন, আমার মনে হয় আমরা কেউ ঝগড়া জানি না কি। আর যদি এটা সত্য হয় তাহলে খুব ভয়াবহ ব্যাপার। এই জন্য মহাপ্রভু ঠিক করেছেন যে দ্বন্দ্বপ্রিয় কলিকাল, আর সবচাইতে যেটা খারাপ সেটা হচ্ছে আয়ু সবচাইতে কম। মানে এই জন্ম একদিন হলো, মরতে একদিন, মাঝখানে থাকে একদিন। আর 3 দিন, যেমন মশা 3 দিন বাঁচে না, একদিন জন্ম নেয়, একদিন মরে যায়, মাঝখানে একদিন থাকে। ঠিক মানুষের অবস্থা তাই। জন্মের পরেই খেলাধুলো, আর তারপরে লেখাপড়া করতে করতেই যায়নি, তাই জীবনের অর্ধেক সময় কেটে গেল। বাকি মাঝখানে ফুরফুরে নিধুবনে রঙ্গরসে যা পলিত হে ভজব কোন বেলা। তারপরে তো বার্ধক্য এসে গেল, কাজ মিটে গেল। এর মাঝখানে হরি ভজন আর হলো না। এটি শুনলে আশ্চর্য হতে হবে। হরি ভজন আর নাম আর প্রণাম যতদিন না যে কোনো মানব করতে পারবে,
ততদিন তার এ সংসার থেকে মুক্তি নাই। মুক্তি নাই। মুক্তি কথাটার অর্থ কি? এখান থেকে যেখানে এসেছিলাম, যেখান থেকে সেখানে ফিরে যাওয়া। ভগবানের চরণ পাদ পদ্ম থেকে এসেছি, সেইখানে ফিরে যাওয়ার নাম মুক্তি। আর না হলে যতদিন না কেউ ভগবানকে প্রণাম করবে, সাধুকে প্রণাম করবে, সূর্যদেবকে প্রণাম করবে, ততদিন তার মুক্তির কোনো পন্থা নাই। এই জন্য কলির মানুষকে গৌরাঙ্গ মহাপ্রভু হাত জোড়ো করে অনুরোধ করে বলেছেন, কিছু না পারো দিনান্তে একবার হাতে তালি দিয়ে কীর্তন কর। 10-5 মিলে, মানে দল পাকাতে হবে না, বাড়ির যারা আছে তাদেরকে নিয়ে 10 জন হতে পারে, 5 জন হতে পারে, প্রতিদিন নিয়মিতভাবে বাড়িতে কীর্তন কর। তাহলে তোমাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর তোমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, খুবই ভালো লাগলো আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন। ভগবান প্রসন্ন, তার দেওয়া ধন তাকে ফিরিয়ে দিলে প্রসন্ন। এ সুচারু, এই জাদুকর দেহ, যাকে নিয়ে মানব জীবনে এত শান্তি, এত সুখ, এত আনন্দ, সেটা তার দান, ভগবানের দান। সেই শরীর দিয়ে, সেই দেহ দিয়ে যদি কোনো মানব গোবিন্দ সেবা করতে পারেন, গোবিন্দের প্রিয় ভক্তের সেবা করতে পারেন, তাহলে তার জীবনটা তখনই সার্থক হবে। আর না হলে পশু যেমন আচরণ করে, খায়, ঘুমায়, মিলন হয় এবং ভয় পায়, এই 4টা জিনিস পশুর আছে, মানুষেরও আছে। কিন্তু মানুষ যদি হরিনাম না করে, তাহলে কি পশুরা করে? না, পশুরা করে না। তাহলে যে করে না তাকে কি বলা যাবে? পশুভি সমানা। মানব মাত্রে ভগবানকে ধন্যবাদ জানাবে, মানব মাত্রে ভগবানকে শ্রদ্ধা করবে। কারণ মানুষ বুদ্ধিমান, মানুষ বিবেকবান। এই জন্য মানুষ যেটা বুঝতে পারে সেটা জীবজন্তু পারে না। এই জন্য মানুষ ঈশ্বরকে প্রণাম করে, মানুষই কেবল ঈশ্বরের পূজা করে, জীবজন্তুরা করে না। আর সেই মানুষ যদি বেহুশ হয়ে যায়, তাহলে সেও সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে না, সন্ধেবেলা তুলসী তলায় বসে একটু হরিনাম কীর্তন করে না। এটি মানব ধর্ম, সে পশুর ধর্ম পালন করে। এই জন্য মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে, ঘরে ঘরে হরিনাম বিতরণ করলেন। আজকের কীর্তন মহাপ্রভুরই একটি প্রচারের অঙ্গ। মহাপ্রভু বললেন, আপনি সার্থক করি করো পর উপকার। আগে নিজে বোঝো হরিনাম কি, এই মানব ধর্মটা কি, মহাপ্রভুর আসার কারণ কি, এটা আগে নিজে জানো, তারপর অপরকে জানাতে শুরু করো, উপকার করো মানুষের। আজকে যে গৃহস্বামী এখানে হরিনামের আয়োজন করেছেন, তিনি মহাপ্রভুর একজন। কেন? এই এত মানুষকে কৃষ্ণ কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এটা সাধারণ না, এটা অসাধারণ। কারণ মানুষ অনেক কথা শোনে, অনেক গান শোনে, কিন্তু হরি কথা শোনে না। আজ সেটা সুযোগ করে দিয়েছে। এখানে প্রণাম করা যায়, এখানে প্রাণ ভরে শুনে নিয়ে জীবনের একটা সিদ্ধান্ত নেওয়া যায়। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অবস্থান করছেন। তুলসী কানন যাত্রা, যেখানে তুলসী কানন থাকেন সেখানে ভগবান বিদ্যমান থাকেন। পদ্ম বনানীচ, যেখানে পদ্মবন সেখানে ভগবান বিরাজমান। যেখানে পুরাণ পঠনম, এই যে কথাগুলো চলছে পুরাণ থেকে, গীতা, শ্রীমদ্ ভাগবত থেকে আপনারা কথাগুলো শুনছেন, তার মানে এখানে পুরাণ পাঠ হচ্ছে। পুরাণ পঠনং যাত্রা, যেখানে পুরাণের কথা হবে। পুরাণার্ক, সূর্য যেমন পৃথিবীর অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে তোলে, ঠিক তেমনি পুরাণার্ক
এই পুরাণের কথা, কৃষ্ণ কথা, গৌড় কথা, নিতাই কথা এ মানব হৃদয়ে প্রবেশ করে ভেতরের সকল অজ্ঞানতা দূরীভূত করিয়া আলো। এই জন্য চেত দর্পণ মার্জনক, হে জীব, ভালো লাগুক আর না লাগুক, ঘুম আসুক আর না আসুক, যেমন আমাদের বিছানায় শুতে হয়, খিদে লাগুক আর না লাগুক যেন সময়ে খেতে হয়, কাজ থাক আর না থাক সূর্যের উদয়ের আগে যেমন বিছানা ত্যাগ করতে হয়, ঠিক সেরকম মানব জীবনে ভালো লাগুক আর না লাগুক সকালবেলা উঠে প্রণাম করতে হয়, এটি মানব ধর্ম। আর সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে একটু কীর্তন করা, এটি মনুষ্য ধর্মের মধ্যে পড়ে। হ্যাঁ, মহাপ্রভু চলে গেলেন, আজ থেকে 540 বছর হয়ে গেল। তিনি এই হরিনাম ধর্ম প্রচার করেছেন, এই হরিনামের সৃষ্টি করেছেন। কীর্তননাথ, কীর্তনের পিতা তিনি। এখন দেখা যাচ্ছে অনেক বাড়িতেই করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে নিয়মিত কীর্তন হচ্ছে। এখন বহু মানুষ প্রসাদ ভোজী হয়েছে। হ্যাঁ, অনলাইন কীর্তন শুনে মানুষ অনেক কিছু জানতে পেরে গেছে। এখন আর বলার লাগে না, যেখানে হরিনাম হয় জায়গা দেওয়া যায় না। তার কারণটা কি? যারা বুঝতে পারবে তারা এই জায়গায় অবশ্য আসবে, যারা এখনো বুঝে উঠতে পারে না তারা এই জায়গায় আসবে। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপি, আসলে কি জানেন তো, 80 লক্ষ জন্মের পরে তারপরে এই মানব জন্ম পাওয়া, এটাকে কি অবহেলায় হারানো যায়? কিছু লোক আছে দেখবেন, সারাদিন কাজ টাজ করলেন, তারপরে সন্ধ্যেবেলা এই বাজার পাড়া চলে গেল, মোড়ের মাথায় গিয়ে কি করবো, একটু টাইম পাস করি, তাই তাস খেলি। একটা নিঃশ্বাস নেওয়ার যে কত মূল্য, একটা নিঃশ্বাস নিতে পারলে আপনার জীবন ধন্য হবে। আপনি টাইম পাস করছেন, আপনার হাতে কত টাইম জানেন আপনি? আর কত বাকি? নলিনী দলগত জলমতি তরল। কথা হচ্ছিল যে টাইম পাস করা, একটু তাস খেললাম, একটু ক্রাম খেললাম, একটু ক্লাবে আড্ডা দিলাম, আর একটু টিভি সিরিয়াল দেখে নিলাম, একটু গল্প করে নিলাম, একটু টাইম পাস হয়ে গেল। মূর্খ জীব। এ সংসারে বারবার সব কিছুকে পাওয়া যায়, সময়কে বারবার পাওয়া যায় না। যা জীবন থেকে একবার চলে যাবে তাকে আর ফিরে পাওয়া যাবে না। কাজ করো, কাজ করো, জীবন একটা নয়, বারবার পাবে, বারবার তুমি আসবে, কিন্তু এবারে না এগিয়ে রাখলে তুমি পরের বারে এগোবে কি করে? পিছালেই তো আরো পিছোতে থাকবে। নিজ জন্ম প্রাপ্ত হলে 80 লক্ষ বার কীট পতঙ্গ পশু পক্ষী জীব জন্তু স্থাবর জঙ্গম এতগুলো জন্মের পরে তারপরে পেয়েছ দুর্লভ এই মানব। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন হেলাতে জীবন
এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন নয়, এ যে হরি বলার জনম, এ যে গৌর গোবিন্দের সেবার জনম। হেলাতে জীবন জাপিজ নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। তো জীবগি আশা হরি নামি মকরন্দে, ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে। তো জীবগি আশা একদিনই তোমায় ছাড়তেই হবে, একদিন সবই কিছু ছেড়ে যেতে হবে। আজ থেকে শুরু করো, একা থাকার অভ্যাস করো, কারণ তোমাকে একাই আসা আর একাই যাওয়া, সঙ্গে কেউ রবে। তো জীবগি আশা হরি নামি মকরন্দে, রে পিপাসু মন একবার বন্ধুতে ভজন। তো জীব আশা হরি নাম মকরন্ধে, ওরে পিপাসু মন মধুতে মধু। তো জিভা আশা হরি নামি মকরন্দে, রে পিপাসু মন আমার মধুতে মধু। ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে, ওরে পিপাসু মন মধুতে মজ। এই হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ। মাধবেন্দ্রপুরী যিনি এই মেদিনীপুরের মাটি স্পর্শ করে উড়িষ্যায় পৌঁছালেন বৃন্দাবন থেকে, সেখানে গিয়ে ক্ষীরচোরা গোপীনাথ নাম আসলো। এখন তিনি বৃন্দাবনে আছেন, দুই চোখে অশ্রু, বুকে বড় ব্যথা, না পাওয়ার ব্যথা। ভক্তমণ্ডলী, পৃথিবীতে এমন কোনো নারী নাই, এমন কোনো পুরুষ নাই, এমন কোনো মানুষ নাই যে কাঁদে না, জীবনে কোনো দুঃখ পায় না, ব্যথা পায় না, এমন মানুষ দেখা যায় না। কিন্তু এমন মানুষ পাওয়া যাবে কম, নেই তা না, যিনি কৃষ্ণ বলে কাঁদে। দেখেন, সবাই কাঁদি, সবাই কাঁদে, কিন্তু এই কান্না আরো কান্না বাড়িয়ে দেয়। পুত্র বলে কান্না, অর্থ বলে কান্না, সম্পদ বলে কান্না, এই কান্না মানব জীবনের কান্নাকে আরো লম্বা করে দেয়, বাড়িয়ে দেয়। আর যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে জীবনে, সবার ভাগ্যে হবে না, যদি কারো হয়, তাহলে তার কান্নার বদলে ওটা হয়ে যায় প্রেম, যে কেঁদেও আনন্দ পায়।
কাঁদলে আনন্দ হয়, অশ্রু নির্গত হলে তার নাম প্রেম হয়ে যায়, সকল না পাওয়া পাওয়া হয়ে যায় কৃষ্ণ নামের কান্না। এই জন্য ভগবান নিমাই সচিমাকে বলেছিলেন, কেদো না মা নিমাই বলে সকলি হারাবে, কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলি পাইবে। নিমাই বলে কেদো না মা সকলি হারাবে, কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলি পাইবে। বুঝতে পেরেছেন আপনারা? হা পুত্র করলে যে মরে যায় সে তো বাঁচেই না, দুঃখটাই থেকে যায়। এ তো মরার কথা বললাম, কিন্তু যারা বেঁচে থেকেও মা ডাকে না, বাবা ডাকে না, তাদের জ্বালা তো আরো বেশি। সারা জীবন এ ক্ষত কোনোদিন ভালো হয় না। কি পেল? পুত্র পুত্র করে কেঁদে কি পেল? পুত্র নাই, কাঁদছে, পুত্র দাও প্রভু। পুত্র পাওয়ার পরেও কাঁদছে, রেহাই দাও পুত্রের হাত থেকে। শুধু কান্না, শুধু কান্না। কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলি পাইবে। কৃষ্ণ সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ ষড়ৈশ্বর্য পূর্ণ ইতি। এ ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছেন সব তার সম্পদ। এমনকি আমরা যারা হরি নাম কৃষ্ণ নাম গাইছি শুনছি, আমরাও তার কিরণ, তার অধীনে। বাঁচতে চাইলেও বাঁচা যাবে না যখন ডাক আসবে। অনেকে কীর্তন গাইতে গেলে কিছু মানুষ ধরে আমাদের বাসায়, বলে শ্যামসুন্দর প্রভু, আমার বাড়ির লোক আপনার কীর্তন শুনে পাগল হয়ে গেছে, দিন রাত্রি কানে মোবাইল গুঁজে বসে থাকে, কিন্তু আজ আপনি কাছে এসেছেন তাই আপনাকে বলতে বাধ্য হলাম, আমি কিন্তু ভগবান মানি না। কোনো ক্ষতি আছে? রোজগার করি, 2 হাতে টাকা রোজগার করি, আপনার ভগবানকে আমি মানি না। তাই বললাম আপনি রেগে যাচ্ছেন কেন? মানেন নাই তো ভালো কথা, তাকে মানার কি দরকার? আপনি স্বাধীন মানুষ, আপনি ভালো খাবেন ভালো থাকবেন, এটাই তো ঠিক আছে। ভগবানকে কি দরকার? সরকারকে তো তাদেরই দরকার যাদের অভাব আছে। আপনার কোনো অভাবই নাই, কোনো যন্ত্রণাই নাই, তো ভগবানকে দরকার কি? দরকার নেই। বলে এটাই আপনাকে জানাতে এসেছিলাম, কীর্তনে ওই রকম লোককে ঠকাবেন না। মানুষকে বরং বলুন খাটলে খেতে পাবে, না খাটলে তোমার ভগবানও দেবে না। ঠিক আছে, আপনিও শুনবেন আড়াল থেকে, আমি এবার ওই কথাগুলোই বলবো। কিন্তু আপনাকে আমার একটা বলার, আপনি কি চুলে কালার করেছেন? কেন, আপনি কি করে ধরলেন? না ওই যে গড়া দিয়ে আবার সাদা ঠেলছে তো। আপনি কি কালার করেছেন? হ্যাঁ, গোদরেজ। তা আপনি ভগবান মানেন না, বুড়ো হয়ে যাচ্ছেন কেন? চুল পেকে যাচ্ছে, দাঁড় নড়বড়ে হয়ে যাচ্ছে, মাংস ঝুলে যাচ্ছে কেন? মেডিসিন খান না, ভালো করে খান না, খাটবেন খাবেন। ভগবান বলে এটাই তো পারছি না, অনেক ডাক্তার দেখালাম, কিন্তু আমার এই চুল পাকাও বন্ধ হচ্ছে না, দাঁত নোড়াও বন্ধ হচ্ছে না।
এইটা না, ডাক্তার খুঁজুন, অনেক ডাক্তার আছে। আরে ডাক্তার কি, ডাক্তারের দাঁত নড়ছে, কি বলবো জানে, ডাক্তারও কালার করে, চুল কালার করে, তার সে কি ঔষধ দেবে আমাকে? তা ঠিক আছে, ভগবান নাই মানে নিশ্চয়ই আপনি মরবেন না, কারণ আপনি খাটেন আর খান। বলে ওইটাই তো দুঃখের কথা, সপ্তাহে একবার করে চেকআপে যেতে হয়। আমার নাকি ফুসফুস আর চলছে না। ভক্তমন্ডলী মায়েরা, কেন তুমি তো মরতে চাও না? কে তোমাকে মারছে, কে তোমাকে ডাকছে? ইচ্ছে থাকলেও থাকতে পারবে না, চলে যেতে হবে ডাক এলে। এটা তার হেলাতে জীবন। মানো ছাই না মানো, তার অধীনেই তুমি আছো। হ্যাঁ, সূর্য না উঠলে দিন গণনা হবে না, সূর্য না উঠলে জোয়ার ভাটা হবে না, সূর্য না উঠলে কোনো চাষবাস হবে না, সূর্য না উঠলে কোনো মানুষ বাঁচতে পারবে না। এই যে ও খগেন্দা, তাহলে সূর্য কে উঠিয়েছে? ভগবান না কোনো সরকার, কোন বৈজ্ঞানিক? এই যে সূর্য ওঠে আর ডোবে, না ওটা তো কেউ ধরতেই পারছে না। ওটা যে কে তৈরি করেছে, খালি উঠে আর ডোবে। এই যে কে ওই সেই যেটা কেউ জানে না, জানো সেই করেছে। ওরে হতভাগা, তুই যাকে মানিস না সে তোকে মানে, তাই তোর ঘরে আছে বলে তুই এখনো বলছিস আমি ওসব মানি না। যেদিন তিনি তোর ঘর ছেড়ে বেরিয়ে যাবে, তুইও তখন আর হাত দেখিয়ে বলতে পারবি না যে আমি মানি না। এই জন্য সকল জীবের হৃদয়ে সকল ঘটে, তিনি আছে তাই এত কাণ্ড ঘটে। যখন তিনি থাকবে না, বলো হরি। এই জন্য ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ওই ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। যারে লাগি শ্রী গোপীনাথ, যারে লাগি শ্রী গোপীনাথ, যারে লাগি, যারে লাগি শ্রী গোপীনাথ, খিদি কইলেন চুরি, ধন্য মাধবপুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। বলে যারে লাগি শ্রী গোপীনাথ, খিদি কইলেন চুরি, যার লাগি শ্রী গোপীনাথ, করল চিরচুরি। যারে লাগি শ্রী গোপীনাথ, খিদি কইলেন চুরি, যারে লাগি শ্রী গোপীনাথ, ক্ষীর কইলেন চুরি। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্র
ধন্য 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 তুমি মাধবেন্দ্রপুরী। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি, বাবা বাবা, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী মাধবেন্দ্রপুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্রপুরী। ধন্য 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 তুমি মাধবেন্দ্রপুরী। गिरिराज गोवर्धन की, বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। যত দেশ আছে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ দেশ হলো এই ভারতবর্ষ। নানা পুরাণে এই ভারতবর্ষের কথা বলা আছে। সব দেশের চেয়ে ভারতবর্ষ শ্রেষ্ঠ। কিসের জন্য? টাকায় নয়, হ্যাঁ, প্রযুক্তিবিদ্যায় নয়। এই ভারতবর্ষে যেটা আছে সেটা কোনো দেশে নাই, সেটা হলো শান্তি। গরিব দেশ হলেও এই ভারতবর্ষে আছে শান্তি। তাই সকল দেশের মানুষকে শান্তি পেতে গেলে তাকে ভারতবর্ষে আসতে হবে। একদম পাক্কা। এখানে কেন না, যতবার এখানে ভগবান এসেছেন সেটা ভারতবর্ষের মাটিতে। যত সাধু সন্ত এসেছেন তা ভারতবর্ষে এসেছে। এই জন্য পুণ্যভূমি এই ভারতবর্ষ। জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এই জন্য এই হরিনাম প্রচার, এই হরিনাম প্রচার করার নির্দেশ মহাপ্রভু দিয়েছেন জীব জগৎকে। কেন? এটা শোনাও। মানুষ নিজের জীবনকে জানবে, নিজেকে চিনবে। কেন তার আশা পৃথিবীতে? শূকরেরও বাচ্চা হয়, জীব জন্তুরও বাচ্চা হয়, মানবের কি শুধু বাচ্চা দেওয়াই জীবন? এটা না। মানুষ যেদিন জানতে পারবে তার কারণ কি, এখানে আসার কারণ কি, তখনই তার কাজ শুরু হবে। এটা জানাতে হবে। এটা হরিবাসর তৈরি করলেন মহাপ্রভু এই ভগবত তত্ত্ব আত্মকথা জানানোর জন্য। আচ্ছা, যাই হোক, বৃন্দাবন আপনারা জানেন যে জম্বু দ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। আবার ভারতবর্ষের মধ্যে একটা জায়গা শ্রেষ্ঠ, সে জায়গার নাম হচ্ছে শ্রীমৎ বৃন্দাবন। না গেলে বুঝতে পারবেন না যে 5000 বৎসর হয়ে গেল বৃন্দাবন, 5000। কিন্তু যত দিন যাচ্ছে তত জনপ্রবাহ বাড়ছে। জায়গা নেই, থাকার জায়গা পাওয়া যাচ্ছে না, চলার জায়গা হচ্ছে না, মানুষ ঠেসে যাচ্ছে। যত দিন যাচ্ছে ভগবত নাম প্রচার হচ্ছে, তত বৃন্দাবনে ভিড় বাড়ছে। প্রতিদিন নানা দেশ বিদেশ থেকে বৃন্দাবনকে রিসার্চ করছে। এখন বৃন্দাবনে নিধুবনে বৃক্ষ আজও নাচে, আজও বৃক্ষগণ নাচে। সে বৃক্ষের নাম কি কেউ জানে না। 5000 বছর ধরে আছে নিধুবনে। নিধুবনে যে বনগুলি আজও গিয়ে দেখবেন আপনারা, তার নাম কি কেউ বলতে পারে না। কত দিন আছে তাও কেউ জানে না, কিন্তু আছে। সেখানে দিনের বেলা সবাই থাকে, সন্ধ্যে 6টা বাজলে চাবি পড়ে যায়, ভেতরে পাখিটাও পর্যন্ত থাকে না। আজ কত বৈজ্ঞানিক, কত তর্কবাদী, কত যুক্তিবাদী, কত লোকে রিসার্চ করছে ওখানে কি হয়।
বলছেন রাতের বেলা রাসলীলা করেন ভগবান। কত তর্কবাদী বলে তা আমি দেখব কি হয়, রাত্রের বেলা দেখব। পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়া হচ্ছে, থাকবেন না দয়া করে। বহু ঘটনা ঘটে গেছে। যদি আপনি জোর করে জঙ্গলে লুকিয়ে যান চাবি দেওয়ার আগে, তাহলে সকালবেলা আপনাকে অনেক রকমে পাওয়া যেতে পারে। হয় আপনি অন্ধ হয়ে যাবে, না হলে আপনি কথা বলতে পারবেন না, আর না হলে আপনি রক্তবমি হয়ে মারা যাবেন। কারণ কি, যা দেখবেন আপনি তা বলতে পারবেন না, ও লীলা বর্ণনা করা যাবে না। দেখুন 5000 বছর ধরে কত বৈজ্ঞানিক ওখানে যাচ্ছে এটা রিসার্চ করার জন্য, আজও কেউ তার নাগাল পায় না। তাই এই সে মধুর বৃন্দাবন, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ হলো বৃন্দাবন ধাম, যেখানে মহাপ্রলয়েও কিছু হবে না। যে মাটি গোলক বৃন্দাবন আর এই মর্ত বৃন্দাবন এক, যেখানে ভগবান লীলা করেছে। সেই জায়গায় মাধবেন্দ্র পুরী তিনি পরিক্রমা করছেন গিরি গোবর্ধন। 5000 বছর ধরে এই গিরিরাজ গোবর্ধন বৃন্দাবনে অবস্থান করছেন। এ সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান একদিন নিজেই গিরিরাজ হয়ে দর্শন দিয়েছিলেন সবাইকে। এই সেদিন থেকে গোবর্ধন পূজা শুরু হয়ে গেল, অন্নকূট মহোৎসব। ভক্তমণ্ডলী মায়েরা সেই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে যে যা চাইবে তা অবশ্যই প্রাপ্ত হবে। এই প্রহেলিকায় বহু মানুষ পরিক্রমা করছে 22 কিলোমিটার পায়ে হেঁটে। আজও বৃদ্ধা বৃদ্ধ যুবক যুবতী সবাই 22 কিলোমিটার রাস্তা প্রতিদিন পরিক্রমা করছে। এই জন্য মাধবেন্দ্র পুরী তিনিও আজকে একটা কামনা নিয়ে, একটা বাসনা নিয়ে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। একবারে রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। একটু হাত তুলুন, সবাই হাত তুলুন, উলুধ্বনি হরিধ্বনি। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ।
রাধে কৃষ্ণ গিরিধারিব গোবর্ধন গিরিধারিব গোবর্ধন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ওই রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলো রাধে রাধে একবার রাধে রাধে একবার রাধে রাধে এই যে এত লোক আমার কথায় শুনে তালি দিচ্ছে, তোমরা দিচ্ছ না? লাগা। হ্যাঁ, কত মানুষ তালি দিচ্ছে, মাঝে মাঝে অনেকে আবার ফাঁকিও দিচ্ছে। কেন দিচ্ছে না তারা? বলে যারা দিচ্ছে তাদের কি হয় দেখি। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ কিন্তু যারা হাত তুলছে না তাদেরকে আমি তুলাতে পারলাম না। হ্যাঁ, তারা আবার বলছে ঘুরে, ও বাবাজি তা কি তুমি হাত তুলতে বলছো কেন? ভগবান টগবান যদি থাকতো তাহলে 5 বছর আগে যে করোনা হলো সেদিনের ঘটনা কি ভুলে যাব? ভগবান যদি থাকতো এত কোটি কোটি মানুষ মরে গেল, তোমার ভগবান আছে? ওসব রেখে দাও, ভগবান টগবান নাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা এই আড্ডা দেয় কোথায় বলুন তো? বাজারে সেলুন দোকানে লোকের আড্ডা বেশি হয় না? সেলুন দোকানে কত রকমের গল্প, দেশ বিদেশের গল্প ওইখানেই হয়। একজন তুলসীর মালা পরে দাড়ি শেভ করতে ঢুকে গেছে, তাকে ইনসাল করে কথা হচ্ছে। হ্যাঁ, ওই তুলসীর মালা সব বেরিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের ভগবান আছে? ভগবান যদি থাকতো তুলসীর মালাওয়ালারাও মরে যেত। তখন যে দাড়ি শেভ করছে সে তখন বলছে, বাপ আমার দাড়িটা শেভ করতে দে, তারপর না হয় কথা বলি। কোথায় ব্লেড চেপে গেলে আর বাপ দেখা হবে? সেলুনওয়ালা বলে, কথা কইতে কইতে দাড়ি কাটি না। বলে, না বাপ তুই কথা কস না, তুই আগে আমার দাড়িটা শেভ করে দে, তারপরে কথা বল। তো দাড়ি শেভ হয়ে গেল, এবার ঝাড়তে ঝাড়তে বলছে, এবার বলো দেখি ভগবান আছে? সে বলে, পয়সাটা নিয়ে নাও ভাই, নালে কোথায় কি মারপিট লেগে যাবে, পয়সাও তুমি আর পাবে না। তুমি পয়সাটা মিটিয়ে নাও, তারপরে কথা কই। বলে, ঠিক আছে ঠিক আছে, পয়সা তো নিলাম, এবার বলো তো ভগবান আছে? সে তখন বলে, আমার মনে হয় তুমি যখন ভগবানকে দেখতে পাও না, ভগবান নাই বলছো, আমার মনে হয় সেলুনওয়ালাও নাই। এই দাড়ি শেভ কে করলো? আমি না? তা আমি আছি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই বলে দিলি আমি নেই? হ্যাঁ, তা বলে তুমি যে ভগবান নেই বললে, বলে ভগবানকে নেই বলছি এই কারণে যে মানুষের এত দুঃখ কেন, মানুষের এত কষ্ট কেন, মানুষের এত যন্ত্রণা কেন? যদি ভগবান থাকে তিনি কি সুরাহা করতে পারেন না? ভগবান ভগবান করছে মোটা মালা পরে। ওসব রেখে দাও ভণ্ডামি, ওসব ঘরে রেখে দাও বুজরুকি। এই মালা পরে বাইরে বেরিয়েও না, এসব সহ্য করতে পারি না।
হ্যাঁ হ্যাঁ, তুমি কি ঠিক বলেছ, ভগবান নেই। আমার মনে হয় সেলুনওয়ালাও নাই। বলে আবার বলছিস? বলে তুমি যেমন বলছো ভগবান যদি থাকে তাহলে মানুষের এত দুঃখ যন্ত্রণা কেন? ঠিক আমার তেমনি প্রশ্ন, সেলুনওয়ালা যদি থাকে তাহলে ওই যে লোকটা ঘুরছে ওর অত চুল কেন, অত দাড়ি গোঁফ কেন? আপনারা জানেন রাস্তাঘাটে এরকম অনেক লোক দেখতে পাবেন কাপড় খুলে নিয়ে হাতে নিয়ে ঘুরে। এরা কারা? পাগল না? তার চুল দাড়ি জট পাকিয়ে গেছে। তাই সেই মালা পরা লোকটি, তুলসীর মালা পরা ভক্তটি বলছে আমার মনে হয় সেলুনওয়ালা নাই। বলে কেন? বলে তাহলে ওই লোকটারও তো গোঁফ দাড়ি কেন? আরে সর্বনাশ করেছে, ও তো পাগলা, ও তো পাগল। আমার দোকানে ঢোকে না, চেয়ারে বসে না, তো আমি তার দাড়ি শেভ করবো কি করে? যারা বসে যারা আসে আমি তাদের দাড়ি শেভ করে ভদ্র বানিয়ে দিই। তো ও বেটা পাগলা, রাস্তায় রাস্তায় ঘুরছে, ও যদি না আমার সেলুনে ঢুকে আমি ওর দাড়ি গোপে হাত দেবো কি করে? ভক্ত ছেলেটি বলছে আমারও কথা তো ওইটাই। যারা দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, খবর নিয়ে দেখো তারা কোনোদিন ভগবানের দরবারে আসে। তো ভগবান তাদেরকে কৃপা করবেন কোথা থেকে? তোমরাও গুরু মন্ত্র নাও, গুরু মন্ত্র নিয়ে আসন করে বসো, চোখের জল দিয়ে তাকে ডাকো, তিনি অবশ্যই কৃপা করবে চেম্বারে ঢুক। পাগল যেমন সেলুনে যায় না, এ সংসার পাগল মানুষ তেমনি ভগবানের কাছে যায় না, এরা সাধুর কাছে যায় না। ভগবানের কাছে না গেলে তাকে কি করে কৃপা করবে? তাই তো ভগবান হরিনাম প্রচার করছে। ওরে লাগলে ভালো, না লাগলেও ভালো, একবার হাতে তালি দিয়ে হরি বলো। ওই বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। ওই বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। ওই হরি বলো ভাই রে, হরি বলো ভাই রে। একবার হরি বলো ভাই রে, একবার হরি বলো ভাই রে। কলিকালে নামি বিনা আর গতি নাই রে, এই কলিকালে নাম বিনা আর গতি নাই রে, এই কলিকালে নামি বিনা আর গতি নাই রে। এই কলিকালে নাম বিনা আর গতি নাই রে। একবার বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে। ওই হরি বলো
মাথাই রে, এই নামের গুণে উধারিল জগাইয়ার মাথায় রে, ওই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথাই রে, এই নামের গুণে উধারিল জগাইয়ার মাথায় রে। বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো। হরি বল। হরি বল। এত দেরি হলো আসতে, এত দেরি হলো? না না, আপনাদেরকে না, আপনারা দেরি করে আসছেন বলে বলছি না। শ্মশানের দেওয়ালে, পাঁচিরের দেওয়ালে লেখা আছে, এইটুকু রাস্তা আসতে এত বছর কেটে গেল রে। দেওয়ালে লেখা আছে। কেন লেখা আছে? রাজা হোক, হুজুর হোক, নেতা হোক, মন্ত্রী হোক, গরিব হোক, ধনী হোক, সকলেই এখানেই আসছে। যত লাফালাফি করো, দাপাদাপি করো, সকলের ঠিকানা, শেষ ঠিকানা তো এই জায়গায়। এত দেরি হলো তোর? কারো 80 বছর কেটে গেল এই শ্মশানকে আসতে। শ্মশান শিবজি বলছেন, তোর আসতে এত দেরি হলো রে, কি কাজে ছিলি? বলে সংসারে অনেক কাজ ঠাকুর, কি করে আসি? বলে সে কাজের মূল্য কি রে? অর্থ, তাই তো? সে অর্থ পেয়েছিস, এনেছিস, দে সেবায় লাগাই। বলে নাই, সব ওখানে তো রেখেই চলে এসেছি। তাহলে তার জন্য এতগুলো বৎসর কাটালি কেন, যেটা তোর সঙ্গে যাবে না? বলো রাধে রাধে। দেখেন, শ্মশান রক্ষী ভোলানাথ বলছেন, বেটা, যার মায়াতে তোর আসতে এত দেরি হলো, তারা কোথায়? বলে তারা কেউ আসে না, শ্মশানে এলে কাপড় জামা ধুতে হবে, তাই আসে না। আর তুই বোকা, তাদেরই জন্য জীবন কালাতিপাত করলি রে। কিছু বুঝতে পারলি না এতদিনে, কেউ কারো নয় রে, একাই আসে একাই যায়। হরিনাম শিখায় আমাদের একাকিত্ব থাকার অভ্যাস করো। একাকিত্ব ভাবো সব সময়, আমার কেউ নেই, আমি কারো নয়, আমি কেবল তার। এটা গীতায় বলছেন, শুধু ভাবতে থাকো, অভ্যাস করো, কারণ এটাই সত্য, বাকি মিথ্যা। যতই আমার আমার করো, কোনো কিছু সঙ্গে তুমি নিয়ে যেতে পারবে না। তবে তাকে কেন আমার বলবে? যদি কেউ তোমার আপন নয়, সঙ্গে যদি কেউ না থাকে, তাকে আপন বলে কেন তুমি বৃথা সময় নষ্ট করবে? আগের থেকে খোঁজো না আপনজনটাকে, যাকে না ডাকলেও তিনি আসে, বসতে না দিলেও তিনি বসে আছে। এ সংসারের ভালোবাসা দিলে পাবে, তুমি কিছু দাও তবে হাসবে, তুমি কিছু দিলে তবে আদর পাবে। দিতে পারলে আদর দেবে, না দিলে দেবে না। কিন্তু একজন আপন আছে, তাকে তুমি চেনো না। যাকে কিছুই দাও না, সে তোমাকে ছেড়ে যায় না।
সে তোমার ঘরে, তোমার অভ্যন্তরে, অন্তঃপুরে অন্তর্যামী। তাকে তুমি প্রণাম করার সময় পাও না, একবার কৃষ্ণ দয়া করো বলে ডাকারও সময় পাও না। তবুও তিনি তোমার ঘরে প্রদীপ হয়ে বসে আছে, তাই তুমি বেঁচে আছো। সে বলছে আজ নয় কাল একদিন তুমি ভুল বুঝবে, একদিন তুমি হানি তাই বলে দাও। আমি সেদিনের অপেক্ষায় থাকলাম। এই জন্য আপন জনকে আজ থেকে খোঁজা শুরু করুন। কে সেই আপন জন যে আপনাদের কাছে কিছুই চায় না, কিছুই চায় না? পত্রং পুষ্পং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। পত্র দাও, একটি পাতা দাও, কিছু আমাকে দিতে হবে না। তুলসীর পত্র, একটা তুলসী দিয়ে আমার পুজো করো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। ওরে মানুষ, দেখ বন্ধুকে, আমি তোকে বাঁচিয়ে রাখবো, আমি তোকে রক্ষা করব, আমি তোর সহায় হয়ে সারা জীবন। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি না মধুমাখা এই না। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি না মধু মাখা কৃষ্ণ না। হরি না কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি না মধুমাখা কৃষ্ণ না। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি নাম মধু মাখা কৃষ্ণ না।
একটি কুমারী মেয়ে, কি সংস্কার ছিল পূর্বজন্মের, তার বাড়ির কেউ হরিভজন করে না, কিন্তু কুমারী মেয়েটি প্রতিদিন গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করে, আবার প্রতিজ্ঞা করেছে প্রতিদিন 12 জন করে বৈষ্ণবের সেবা না দিয়ে সে জলস্পর্শ করবে না। এটা তার ব্রত। কুমারী মেয়ে, তার বাবা বিরক্ত হয়, মা বিরক্ত হয়, এ মেয়ে কোথা থেকে এগুলো পেল, আমার বাপ 14 পুরুষ এসব। বাঁশের ঝাড় দেখেছেন তো, এত কাঁটা কেন? এই জন্য আজকালকার ছেলে মেয়েকে ঘাড়ে ধাক্কা মারলেও প্রণাম করেন। কি অবস্থা দেখলেন তো? এত করে বলছি এখানে হরিনাম হচ্ছে, ভগবান আছে, ভক্ত আছে, প্রণাম করছে না। এখন এখানে একজন বৈষ্ণব মানে সাধু, তিনি বলছেন বাবা ওকে ওর ঘাড়ে ধাক্কা মারছেন কেন? বলেন ওই আমার কলির বেটা, কলিকালের ছেলে তো, দেখলেন তো কিরকম ঘাড়ে ধাক্কা মারছে, একটা প্রণাম করলো না। তখন সেই ভক্ত বলছেন আপনি তাহলে ওর বাবা, আপনি কবার প্রণাম করেছেন? বলে আসলে টেলারিংওয়ালারা এমন স্যুট মানে বানিয়েছে, প্রণাম করতে গেলে অসুবিধা আছে, এই জন্য আমার হাঁটুও ভাঁজ হবে নি আর খুলে যাবে, এই জন্য আমি আর প্রণাম করিনি। বলে আপনার যদি স্যুট না ভাঁজ হয়, ওর ঘাড় ভাঁজ হবে কি করে? আপনি বাবা হয়ে একটা প্রণাম করেন না, আপনার ঝাড়ের বাঁশ কি অন্য কিছু হবে? এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখায়। বাপ 14 পুরুষ কোনোদিন তুলসী তলায় মাথা নিচু করে না, তার বংশে কে করবে? অতি জোর ছিটকে যদি কেউ পড়ে যায়, কর্মদোষে যদি কেউ জন্ম নেয়, তার এরকম উল্টো গতি হয়। কেউ করে না, একজনা। যেমন অসুর কুলে প্রহ্লাদ মহারাজ এলো, দৈত্যের কুলেতে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। এ দু একটা ছিটকে পড়ে যায়, অপরাধের ফলে এখানে জন্ম নেয়। এই কুমারী মেয়েটা তাই, তার বাড়িতে কেউ করে না, কিন্তু সে কোথার থেকে পেল না? পূর্ব জন্মের সংস্কার, তাই না বাবা? এই জন্য দেখবেন অনেক সংসারে আছে ছেলে মেয়েরা, বাচ্চা ছেলেরা ওই টিন বাজিয়ে কীর্তন করে, কিন্তু তার বাড়ির লোক কেউ করে না। আবার সে বলছে আমি আমিষ খাবো না, আমি প্রসাদ পাবো, হ্যাঁ ভগবানকে দিয়ে পাবো। এই সৃষ্টি ছাড়া কাজ এই দু একটা মানুষ করে, দু একটা ছেলে মেয়ে এসে যায়। জানতে হবে ওরা মহাপুরুষ, ওরা যোগভ্রষ্টা ঋষি, ওরা ঢুকে গেছে। একটা কোনো কর্ম খারাপ ছিল তাই এই সংসারে ঢুকে গেছে। আবার ভগবান পাঠিয়ে দেয়, কেন পাঠিয়ে দেয় না? এই কুলটাকে উদ্ধার করতে গেলে এরকম একজনকে পাঠাতে হবে। হারে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আহা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাহলে কুমারী মেয়েটার কথা শুনে নেন। 12 জন করে বৈষ্ণব সেবা দেয় আর দেবে, এটাই তার জীবনের প্রতিজ্ঞা। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েদের আবার একটা বিপদ আছে, ছোট থাকো তো ভালো, বেড়ে গেলেই বিপদ। কেন বলেন তো? সানাই বাজার অপেক্ষা। আর মেয়েরাও চায়, তো সব মেয়েরা চায় কিনা আমি জানি না, তবে বেশিরভাগ মেয়েরাই সানাইয়ের অপেক্ষা, কবে যে হবে। বিয়ের কথা বললে অমনি বলে না না এখন হব না, কিন্তু ভেতরে চলছে দিয়ে দাও না। যাই হোক, চায় সব মেয়েদের জীবনে, ছেলেদের জীবনে একটা স্বপ্ন হবেই। এখন ওই মেয়েটার জীবনেও তাই হলো।
ও তিলক দেয়, মালা পরে, কীর্তন গায়, বৈষ্ণব সেবা দেয়, গোবিন্দের সেবা করে। এখন তার ভাগ্যে ছেলে কেমন জুটবে? আপনারা শুনেছেন যে তার বাবা মা কৃষ্ণ ভক্ত নয়, তাই তারা ঠিক করলো এক ধনবান দিকে দিয়ে দেব, তারপরে ও বিয়ের পরে তিলক কথা থাকে দেখব। ও সবের ধাপা থাকবে না, ও সব ঠিক হয়ে যাবে, দিয়ে দাও। তাই একটা ছেলে এলো, মুদি দোকানদার, মানে ঠঙায় ঠঙায় চুরি করে, ওজন কম দেয়, কি দাম বেশি বলে ঠকিয়ে নেয়। সেই ধনবান ব্যক্তি মেয়ে দেখতে এলো, মেয়ে দেখে এক কথায় পছন্দ হয়ে গেল। বলে তার যে তিলক আছে, বলে ও মুছে যাবে, চাপ পড়লে বাপ বলবে। এখন মেয়েটা আড়ালে ডেকে ছেলেটাকে বললেন, আপনি যে আমাকে পছন্দ করলেন, কি দেখে বলুন তো? ছেলে বলে, কি উত্তর দেব রে, আমি তো বিয়ে করছি ধান্দায়, ওর আর ভাই নাই, যদি বাবা মরে যায়, মা মরে যায়, রাজ্যও পাবো, রাজকন্যাও পাবো, কিন্তু এ মেয়েটাকে তো ওটা বলা যাবে না। সে বলছে, দেখো তোমাকে আমার ভালো লেগেছে, আমার কি দেখে আপনার ভালো লাগলো? আমার কিছু কথা আছে, আপনাকে মানতে হবে, যদি মানেন বিয়ে হবে, না হলে হবে না। তা বলো। আমি প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দিই, বিয়ের পরেও কিন্তু তোমার বাড়িতে গিয়েও করব। আর আমি কোনোদিন আমিষ খাবো না, তোমাদেরকে না বলবো না, তোমরা খাবে, আমি কাউকে বাধা দেব না, কিন্তু আমাকে বাধা দেওয়া চলবে না। ছেলেটা দেখলো এখন হ্যাঁ বলে দিই, পরে দেখবো। চেপে ধরলে সাঁড়াশি দিয়ে সে আর কতক্ষণ টিকবে, সব ছেড়ে খাবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ ভক্তকে যারা চেনে না তারা সাঁড়াশির ভয় দেখায়। স্বয়ং জম এলেও তাদের নিয়ম কোনোদিন ভঙ্গ হয় না। আজ এখানেই একজন ভক্ত এসে দেখা করে বলছে, গুরুদেব আপনাকে গুরু মানি, আপনি অনুমতি দেন, ডাক্তার আমাকে আমিষ খেতে বলছে, আমি কি করব? তার মানে ওই খাবে ব্যস্ত হয়ে উঠছে। আমি দেখেই অবাক হয়ে গেলাম, বললো হ্যাঁ তুমি খাও 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 খাও। আরে তাকে ডাক্তার কেন, স্বয়ং ভগবান বললেও সে ছাড়বে না, কারণ আপনি কি আমিষ খেয়ে বাঁচবেন? ওর আপনি যত মানে কি বলবো, আপনি হাড় মাংস চিবান না কেন, চিবোতে চিবোতেই জয়নিতাই হয়ে যাবে যত খান। তার চাইতে প্রসাদ পেয়ে যদি মৃত্যু হয়েই যায়, তাহলে তো এবারে এগিয়ে থাকলো পরে। অভাব পড়েছে বলে লোক ঠকাবি রে বাপ, দুঃখ এসেছে বলে তুই লম্পট হয়ে যাবি, হ্যাঁ কথার বাচাল হয়ে যাবি, তাহলে তুই ধর্ম মানিস না অধর্ম মানিস? তাই যাই হোক, এগুলি হচ্ছে বাহানা। এ বাহানা ঈশ্বর কোনোদিন মানেন না। তিনি জানেন যে সব লোভী, এরাই খাবে, তাই বাহানা করছে। আরে ডাক্তার, আমাদেরও তো রোগ জ্বালা আছে, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে যত ছেলে মেয়ে আশ্রমে কেউ আমিষ পায় না, তারা কি মরে গেছে? রোগ জ্বালা সকলেরই থাকবে, এর জন্য ধর্মকে ত্যাগ করে না। অধর্ম বস্তু তা কেউ কোনোদিন গ্রহণ করবে না যারা প্রসাদ পায়। মৃত্যু তো সবারই হবে, তা হোক না, প্রসাদ পেয়েই হোক, হরি বল বলেই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবারে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া, এই সকল নদীরা ফিরিছে নেচে আমার গৌর রাধা কৃষ্ণ বল বল
বলিরে সবাই। পুরী রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলিরে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলিরে সবাই। পুরী রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। আহা এই শিক্ষা দিয়া সকল নদিয়া ভিড়িছে নেচে আমার গৌর নিতাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলিরে সবাই। পুরী রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। হরি হরি বল। দেখাই মানে উলু দিতে বলি, আপনাদের মুখটা ধন্য হবে। যাই খান না, যাই বলেন না, উলু দেন ভগবানের সেবার জন্য, হরি বল বলে। হরি বল হরি বল। কি গো মা, কি গো মা, সব ব্যবস্থা হয়ে গেছে তো? 12 জন এসে গেছি। এই 12 জনের সেবা হলো। ওই যে স্বামী বলেছিল না, এখন হ্যাঁ বলে নিয়ে যাই, পরে চাপ দিলে বাপ বল, ওসব বাদ হয়ে যাবে। কিছুদিন বাদেই চালু করে দিয়েছে। এই শোনো, এই যে পদ্মা, পা মিললে হবে না। তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমি। এই শোনো, অনেক আমার বাপ 14 পুরুষ না খেয়ে, লঙ্কা দিয়ে খেয়ে, ঢেঁড়স দিয়ে, হড়কে দিয়ে। আমি ভুল বললাম নাকি? আরে অনেকে ডাল রান্না করে না, সবজি রান্না করে না, ঢেঁড়স দিয়ে হড়কে যাবে বলে। তা আমাদের ওখানে এসব বলে বলে কিচ্ছু কিনতে হবে না, ঢেঁড়স কিনবি, হড়কে চলে যাবে। তা বাকিটা কি হবে বল? বাকি পয়সা জমে যাবে। এমনি পয়সার মুখ দেখতে গেলে হড়কাতে হবে। আমি শিখলাম সেদিন থেকে, আমিও চালু করলাম। হ্যাঁ, তবে তো দুটো ইট কিনে আশ্রম বানাতে পেরেছি। এখন কত মানুষ আপনাদের দেশ থেকে যায়, গিয়ে বলে একটু এখানে এলে অক্সিজেন পাই, শান্তি পাই। আমি ঢেঁড়স খেয়েছিলাম বলে। হ্যাঁ, বলো রাধে রাধে। জীবনে যা কামাই করেছি, না খেয়ে না পরে, সব ওইটুকু বানিয়েছি যাতে মানুষ একটু শান্তি পায়। গৌর হরি বল। হ্যাঁ, তা যাই হোক, এই যে ঢেঁড়স দিয়ে খেয়ে, লঙ্কা কেটে খেয়ে দুটো পয়সার মুখ দেখেছি। শোনো, এই 12 জন করে বৈষ্ণব বাবাজিরা কাজকর্ম নাই, কিচ্ছু নাই, খালি রাধে রাধে, হরি হরি, জয় নিতাই করে এই তোমার আমার খেয়ে খেয়ে এরা ভুঁড়ি বাগালো। এদেরকে খাইয়ে লাভ কি আছে? শোনো, তোমাকে আমি নূতন নূতন কিছু বলি না, তাই এখন বলে দিলাম, কোনো খরচা তুমি পাবে না ওই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। বেগার, ওদেরকে খাইয়ে লাভ কি? ও হবে না। একটা ছাগল পুষলে তাকে খাওয়ালে তবু লাভ আছে, 15 কেজি হবে। ছাগল বিক্রি হবে, এ বাবাজিদের খাইয়ে লাভ কি আছে? স্ত্রী তখন বললেন, স্বামী তখন তো তুমি কথা মেনে নিলে, আজ তুমি কটু কথা বলছো, এর পরিণাম জানো? অন্তর্যামী তোমার হৃদয়ে আছে, তিনি এই কথাটা শোনার পর তোমার পরিণামের কথা তুমি পরিকল্পনাও করতে পারবে না যে কি হতে পারে। ভালো না লাগে তুমি দেবে না,
ভালো না লাগে তুমি করবে না, কিন্তু নিন্দা কাউকে করো না, এ আইনও নাই আর এটা কর্তব্য পড়ে না। হরি বল, হরি বল। হরিনাম ভালো লাগে না, করো না, কিন্তু যারা করে সম্মান না দিতে পারো, অপমান করো না। জানো না যে ও কি আগুন, কত বড় আগুন, ওতে হাত দিলেই তুমি পুড়ে মরবে, বুঝতে পারবে না, ঠান্ডা মাথায় মরে যাবে। এত কেন যন্ত্রণা সে তুমি বুঝবে না। এক্সিরা করে আলট্রাসোনা করে রোগ ধরা পড়ছে না কেন, এখনো তুমি বুঝতে পারো না। কত লোকের কত মহা রোগ ধরা পড়ে গেল, মৃত্যুর দরজাগর থেকে ফিরে এলো, আর তোমার এত চেষ্টা করিয়াও রোগ ধরা পড়ছে না। তিল তিল করে তুমি যন্ত্রণায় ভুগছো, এখনো তোমার মনে পড়ছে না এটা কোন কার কর্মের জন্য তোমার ফল প্রাপ্তি হচ্ছে। তাই আমি তোমাকে হাত জোড়ো করে বলি স্বামী, তুমি নিন্দা করো না। দেবে না, দেবে না, আমার যা গয়নাগাঁটি আছে আমি সব বিক্রি করে দিয়ে যতদিন পারবো আমি চালিয়ে যাব, এটা আমার ব্রত। কারণ আমি একা এসেছি, আমাকে একাই যেতে হবে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। শুধু যতক্ষণ থাকবো তোমার প্রতি আমার যে কর্তব্য আমি কেবল সেটাই করব। তাহলে তুমি বৈষ্ণব সভা ছাড়বে না? না, এটা আমার ব্রত, তোমার না। তুমি দেবে না বলে দিয়েছো তো ঠিক আছে। গয়নাগাটি বিক্রি করে মেয়েটা চালিয়ে গেল কিছুদিন, কিন্তু শেষ তো আছেই, শেষ হয়ে গেল। মেয়েটা ঠিক করলো আজকেই জানিয়ে দেব বৈষ্ণবদের, আর আসতে হবে না, আর আমি পারবো না। মেয়েটা কাঁদছে দেখে বৈষ্ণবগণ বললেন, মা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এত ভালো মেয়ে তুমি, এত তুমি সাধ্বী মেয়ে, এত তুমি ভজনীয়া মেয়ে, তুমি কাঁদছো কেন? বাবা, আগামীকাল আমার মৃত্যু হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম বৈষ্ণব সেবা মানে বিষ্ণুর সেবা, ভগবানের সেবা। বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এগুলো শুনে রাখতে হবে, কাজে আসবেই। আজ বুঝেন না, একদিন বুঝতে হবে। আজ মানছেন না, আপনাকে মানতে হবে। রাস্তা এই একটাই রাস্তা, আসতেই হবে, আজ না হয় কাল। এরে মা কাঁদিস না, তোর স্বামী দেয় না তো টাকা পয়সা? আগে না, আমার স্বামী এসব পছন্দ করেন না, তাই আমি যেহেতু দিতে পারলাম না, আগামীকাল আমি মৃত্যু, অর্থাৎ আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। আরে মা, তোকে মরতে হবে না। আরে যে বুঝে না তাকে একটু বোঝাতে হবে, নিশ্চয়ই বুঝবে। মানুষ বুঝে না তো কি জীবজন্তু বুঝবে? দাঁড়া, তোর স্বামীর কাছে নিয়ে চল তো দেখি, আমরা বোঝাবো। আগে না, আমার স্বামী গালাগালি করবেন, নিন্দা করবেন, অপমান করবেন, আমি সহ্য করতে পারবো না। আপনারা দয়া করে আমার হয়ে যাবেন না। দাঁড়া মা, সাধুর পথে যেদিন নেমেছি মান অপমানকে বিসর্জন দিয়ে দিয়েছি। ও কাঁচের চুড়ি আমাদের কাজে লাগবে না। আমরা চাই মানুষের ভালো হোক। দেখ, নিত্যানন্দের মাথায় মাথায় মদের কানা ছুঁড়ে মারল, কই নিত্যানন্দ তো তাকে বাদ দেয়নি, বরং তাকে হাতে ধরে বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি তোকে প্রেম দেব না? একবার বাহু তুলে বল হরি বল। তা তোর স্বামী কি জগাই মাথায় চাইতে বড় কেউ? চল, আমাকে নিয়ে চল, তোর কোনো ভয় নাই, আমরা কোনো গন্ডগোল করব না। আর কত অপমান করবে, অপমান শেষ হয়ে গেলে তারপর তো করতে পারবে না। স্বামীর কাছে গেলে বাবাজিদের রীতি অনুসারে বললেন, হরি বল, হরি বল। স্বামী তখন দোকানের হিসাব সাধছে, ঠিক সেই সময় এ বাবাজি
হরিবোল বলে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে খাতাটা বন্ধ করে দিয়ে বলছে, দেখেন বাবাজি, সব বলবেন, চাঁদার কথা বলবেন না। ও বাবাজিদের আমার জানা আছে, প্রথমে দু চার কথা এদিক ওদিক করবে, তারপরে বিল বই বের করবে। ওসব হবে না, চাঁদা টাঁদা আমি দিতে পারবো না। মোটামুটি পয়সার কথা বাদ দিয়ে যদি কোনো কথা থাকে বলবেন, আর না হলে বেরিয়ে যাবেন। স্ত্রী বললেন, স্বামী এরকম করে বলতে নেই, উনি তো এখনো কিছু বলেন না, ওনাকে বলতে দেন, আপনি শুনুন, তারপর আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। ঠিক আছে ঠিক আছে, এ তোমার লোক সব, তাই না? একে আমারই খেয়ে আমার কাছে আবার চাঁদা কেটে বাড়ি যাবে। এ বাবাজি, কি বলার আছে বলো, আমার সময় নেই, আমার কাজ আছে। হ্যাঁ, আমার কাজ আছে, আর তাড়াতাড়ি করে বলো কি বলবে। তো তখন বলছেন, কি বলার আছে বলো। বাবাজি বলছেন, কিছু মনে করো না বাবা, আমি চাঁদা টাঁদা কাটতে আসি না, হ্যাঁ, মন্দিরের জন্য পয়সা করিও চাইছি না। আসলে কি জানো, আমার একটা ভাই ছিল, সে অল্প দিন হলো মারা গেছে, ওই তো সেই ঘুরে ফিরে আসছে। তার মানে ভাইয়ের শ্রাদ্ধ হবে, মোটা কিছু চাইতে আসে। আরে আপনাদের আমার জানা আছে। আরে বাবা না না, ভাই আমার অনেক দিন আগে মরে গেছে। তো তাই অনেক দিন আগে মরে গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, বলে সে শ্রাদ্ধ চুকে গেছে। তাহলে এসেছেন কেন? কথাটা তোমাকে তো বলাই হয়নি বাবা। আসলে আমার ভাই এই দেশে যখন ছিল তখন টেলারিং চালাতো, মানে জামা কাপড় সেলাই করতো। এখন মরে গিয়েছে, জম লোকে গিয়ে ওখানেও আবার টেলারিং চালাবার সুযোগ পেয়েছে। বলে ভালো কথা, এখানেও যা ছিল সেখানেও তা পেয়েছে, ভালো কথা। বলে ভালো কথা কি, খারাপ কথা হলো এটাই, সে ওখানে ছুঁচ পাওয়া যায় না। মানে ওই যে ছুঁচ আছে না মেশিনের, সেই ছুঁচটা ওখানে পাওয়া যায় না, তাই এখান থেকে পাঠাতে বলেছে। তা সে ছুঁচ লাগবে তো এখানে কি, তোমার ভাইয়ের ছুঁচ লাগবে, জমলোকে যাবে, তাই এখানে আমি কি করব? বলে আমার ভাই বলে দিয়েছে ছুঁচের ব্যাপারটা। হ্যাঁ, তা ছুঁচ ওখানে ছুঁচ পাওয়া যায় না, আমার ভাই বলে পাঠিয়ে দিয়েছে 1 মাসের মধ্যে যে মরবে তার হাতে 1 ডজন ছুঁচ পাঠিয়ে দাও। সে হেসে মুদি দোকানদার বলে, আরে যে মরবে তার কাছে যাও, তুমি আমার কাছে এসেছো কেন? সে বাবাজি বলে, বাবা হরিনাম যারা করে তারা জ্যোতিষ শাস্ত্র জানে, আমি তোমার কপালে দেখতে পাচ্ছি তুমি অল্প দিনের মধ্যে মারা যাবে। সেই তো তুমি যাবে জমলোকে, অত কিছু নিয়ে যাবে, দলিল নিয়ে যাবে, টাকা পয়সা নিয়ে যাবে, সিন্ধুকের চাবি নিয়ে যাবে, যাওয়ার সময় 1 ডজন ছুঁচ নিয়ে যাবে। সে তখন প্রথমের কথাটায় চমকে গেছে, আমি অল্প দিনের মধ্যে মারা যাব, আপনি তাহলে ঠিক বলছেন? বলে জ্যোতিষ শাস্ত্রে তাই বলছে, তোমার কপালে রেখা উঠেছে অল্প দিনের মধ্যে তুমি। সে বলে যদি যাই, একান্তই যদি মরে যাই, তাহলে আপনি এক কাজ করুন, ছুঁচ কিনে দিয়ে যাবেন, আমি না হয় যাওয়ার সময় নিয়ে যাব। সাধু চলে গেল, বলে তবে বাবা আমি ঠিক সময় ছুঁচ কিনে এনে দেব, হ্যাঁ, তুমি যাওয়ার সময় শুধু মনে করে নিয়ে যাবে। এইবার স্বামী শুতে গিয়ে আজকে সেই প্রথমবার দেখলো তার স্ত্রী যে সে স্বামী পাশে শুয়ে শুয়ে স্ত্রী না ঘুরে পারলো না। হ্যাঁ গো, কি হয়েছে, কাঁদছো কেন তুমি? কিছু মনে করো না, তোমাকে অনেক গালাগালি করেছি, অনেক মেরেছি, অনেক অপমান করেছি, এবার তো আমি চলে যাব। বল চলে যাব মানে? বলে ওই যে শুনলে না, সাধু বলল আমি অল্প দিনের মধ্যে মারা যাব, 15 দিনের মধ্যে, তাই ওনার ভাইয়ের জন্য ছুঁচ নিয়ে যেতে হবে, তা তুমি অন্তত যাওয়ার সময় মনে করিয়ে দিও। স্ত্রী বলে ছুঁচ নিয়ে যাবে, আর কি কি নিয়ে যাবে? বলে কেন, ওই দলিল আমি রেখে যাবো নি, দলিলগুলো নিয়ে যাব, যাওয়ার সময় চেক বইগুলো, পাস বইগুলো নিয়ে যাব।
সিন্ধুকের চাবি তোমাকে দিয়ে যাব না, তুমি সব বৈষ্ণব সেবা করে শেষ করে দেবে। তো ওটা আমি নিয়ে চলে যাব, আগের থেকে সব প্যাকিং করে রাখবো, শুধু ছুঁচটা এলে তুমি ওর ভিতরে দিয়ে দিও। তার স্ত্রী বিছানায় শুয়ে হেসে ফেলেছে। যেই হেসেছে স্বামী বলে এই মারে সেই মারে, আমি মরে যাব তুমি হাসছো? বলে দেখো মরে যাওয়ার জন্য হাসছি না, আর কাঁদারও দরকার নেই, তুমিও মরবে আমিও, এতে কাঁদলে কেউ বাঁচবে, ওটার জন্য আমি হাসি না। বলে তাহলে হাসছো কেন? না তোমার ওই জিনিসপত্র নিয়ে যাবার কথা শুনে আমি হাসি। আচ্ছা তোমার বাবা যে মরে গেছে কি কি নিয়ে গেছে? বল না কিছু নিয়ে যেতে পারেনি। তাহলে তুমি দলিল, চাবি, পাসবই এগুলো কি করে নিয়ে যাবে? বলে কেন খুব ভারী হয়ে যাবে? তাহলে একটা কাজ করো, দলিল আমি নিয়ে যাব না, অন্তত চাবি তো আমি ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব, আর ছুঁচ 1 ডজন নিয়ে যাব। বলে স্বামী ছুঁচ নিয়ে যেতে পারবেন? বলি কেন খুব ভারী হবে? আচ্ছা ঠিক আছে 6টা নিয়ে যাব, ডজন নিয়ে যাব। বলে 6টা নয়, আমি তোমাকে 1টা দেব, তুমি নিয়ে যেতে পারবে? ছুঁচের অগ্রভাগ তাই নিয়ে যেতে পারবে না। এত পড়াশোনা শিখলে এইটুকু শিখতে পারলে না। যতই তুমি আমার করো, চুরি করো, লোক ঠকাও, কাঁদাও, ওর দানা তুমি নিয়ে যেতে পারবে না। যদি পরিশ্রমের অর্থ দিয়ে তুমি সাধুর সেবা দাও, কোনো মানুষের উপকারে লাগতে পারো, ভালো কাজ করতে পারো, সেইটুকু সম্পদ তোমার সঙ্গে যাবে। ভজ খুঁড়ে মন, চোখের জলে ভেসে গেল লোকটা। তাই তো আমি তো বড় ভুল পথে চলেছি, তোমাকে অনেক কাঁদিয়েছি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। আমি যখন চলেই যাব, আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম, তুমি বৈষ্ণব সেবা দাও। এই 15 দিন প্রতিদিন দলে দলে হাজার হাজার বৈষ্ণব সেবা দাও, আমি সব খরচা করে। ভক্তবৃন্দ সেই সাধু আবার এলো, হরি বল। বলে বাবা আপনি? বলে ওই তোমার স্বামী চলে যাবে তো ছুঁচটা দিতে এলাম। কই গো বাবা? মুদি দোকান, এই যে মুদি দোকানদার, তা তুমি এই ছুঁচটা রাখো যাওয়ার সময়। বাবাজি আমার অপরাধ ক্ষমা করে দেন, আমার স্ত্রী আমাকে বুঝিয়ে দিয়েছে আমি বড় ভুল পথে চলছিলাম, তাই মরেই যখন যাব ছুঁচ কি করে নিয়ে যাব? তো 1 দানা করিও কেউ নিয়ে যেতে পারে না, খালি হাতে আসে খালি হাতে যে কদিন বাঁচবো আমি সে কদিনই আপনাদের সেবা দিতে চাই, আপনারা অপরাধ ক্ষমা করে আসতে থাকুন। বাবাজি বলেন তোমার মৃত্যু নাই, আমরা শুধু তোমাকে পরীক্ষার জন্য বলেছিলাম, তোমার মৃত্যু এখনই নাই। তোমার যে মতির বদল, চেঞ্জ, এই যে পরিবর্তনটা, এটাই হওয়ার দরকার ছিল। বুঝে দেখো, এ কেউ বোঝাবে তা না, নিজে বুঝে দেখো সত্য কোনটা, তুমি কি নিয়ে যাবে। কিছুই যদি নিয়ে যেতে না পারো, তার জন্য কেন অপরকে আঘাত দেবে? ভগবান শক্তি দিয়েছে কেন? পরিশ্রম করে ভালো কাজে লাগাও, সৎ কর্মে লাগাও, সৎ চিন্তায় লাগাও, সাধুদের সেবা করো, তবেই তোমার জীবন। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন
অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, এই দুর্লভ মানব জন্ম শত সঙ্গ, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, এই তরইতেই ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। গিরি গোবর্ধন পরিক্রমা করে মাধবেন্দ্রপুরী জীবনের একটাই লক্ষ্য, মানব জীবনের গোবিন্দকে পাওয়া। তাই তিনি গোবিন্দ কুণ্ডে স্নান করে পরিক্রমা করে একটি গাছের তলায় বসলেন। হে গোবিন্দ, যতদিন না তোমার দেখা পাই ততদিন আমি এই আসন ছাড়ব না। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে।